গুঁড়া দুধ আর সুজি দিয়ে খিরসা তৈরি করে আজকে পাটিসাপটা পিঠা তৈরি করেছি। প্রথমেই পাটিসাপটা পিঠার গোলা তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আমি শুকনা চালের গুঁড়া অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন খুব ভালো মতো করে গোলাটাকে গুলিয়ে নিচ্ছি। তো পাটিসাপটা পিঠা গোলা তৈরির মধ্যে কিন্তু চিনি বা গুড় দিতে হয়। আজকে আমি খেজুরের গুড় দিয়ে এই গোলা তৈরি করছি। এখানে আমি 2 চামচ খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। আপনারা যেই পরিমাণে গোলা তৈরি করবেন সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে দেবেন। গুড় আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর গোলাটা কিন্তু মিডিয়াম কনসিস্টেন্সির হবে। এখন আমি খিরসা তৈরি করে নেব। পাটিসাপটার খিরসা তৈরি করতে আজকে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ আর সুজি দিয়ে আজকে খিরসাটা তৈরি করব। তো এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দুধের মধ্যে পানি দেওয়ার পরে একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন 1/3 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি। সাথে সাথেই সুজি নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু সুজির দলা পেকে যাবে, যা খিরসা তৈরি একদম পারফেক্ট হবে না। তো আমি সাথে সাথেই নেড়েচেড়ে দিলাম। আর সুজির খিরসা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুজির এই খিরসা তৈরি হয়ে যাবে। আমি অল্প পরিমাণে তৈরি করেছি, তাই আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। আর সুজির খিরসা কিন্তু খেতে দারুণ হয়। সুজির খিরসার মধ্যে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। তো আজকে আমি গোলা তৈরি করেছি গুড় দিয়ে, তাই সুজির খিরসা আমি চিনি দিয়েই তৈরি করেছি। এখন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য তাওয়া কিন্তু আগেই ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর হালকা করে সয়াবিন তেল অথবা ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর 1 চামচ পরিমাণ গোলা নিয়ে এরকম রুটির মতো করে দেব। তারপর 2 চামচ বা 3 চামচ পরিমাণ খিরসা দিয়ে দিতে হবে। এখন পাটিসাপটার ভাঁজ করে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো একদম পারফেক্ট হয়। প্রথম পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়া শেষ। তো সবগুলো পাটিসাপটা পিঠা কিন্তু আমি এভাবেই তৈরি করব। আরও একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। 1 চামচ পরিমাণ গোলা দিয়ে দিলাম। আর পাটিসাপটা পিঠাগুলো কিন্তু একটু ছোট করে বানালে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ভালো হয়। আর পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে লো আঁচে বানিয়ে নিতে হবে। একদম সাথে সাথে তুলে নিলে কিন্তু অনেক নরম হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না। উপর থেকে পাটিসাপটার এই রুটিটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে। তো সবগুলো পাটিসাপটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। দেখে তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে। কিন্তু গুঁড়া দুধ আর সুজির খিরসা তৈরি করে এই পাটিসাপটা পিঠা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে। পিঠা বানাতেও কিন্তু খুবই কম সময় লাগবে। আশা করছি পাটিসাপটা পিঠার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।